মা বাবার আশীর্বাদে আমাদের সকল ভাইয়ের আশীর্বাদে আমি এই রোজা পবিত্র মাসের মধ্যে খুব আমরা ভালো আছি। বলবো যে আজকে তো একটা খুব সুন্দর আয়োজন করেছো ঈদের আগেই, ঈদের যে জামা কাপড় সেটা তুমি অনেকের হাতে তুলে দিচ্ছ, তো টোটাল কতজনের হাতে তুলে দেওয়া হলো? প্রথম কথা বলি, যেই হিসাবে আমরা প্রোগ্রামটা করতে চলেছিলাম, প্রোগ্রামটা তো খুবই ভালো হয়েছে, বাট বৃষ্টি হয়ে একটুখানি প্রোগ্রামটা বলতে গেলে ডিলে হয়েছে। কেন? প্রোগ্রামটা আমাদের স্টার্ট করার টাইমিং ছিল 7টার সময়। এবার আমাদের বিধায়কের শরীর ঠিক নেই বলে উনি বললেন যে আফজাল, তুমি প্রোগ্রামটাকে আমি 7টার সময় না, আমি 6টার সময় এসে তোমার প্রোগ্রামে আসতে চাইছি। তারপরে দেখছি তো 5:30 থেকে বৃষ্টি কন্টিনিউ নন স্টপ হতেই চলেছে। মোটামুটি ধরে তো চলো 1500 শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি তিনটে মিলিয়ে ছিল, 1000 মতন আমরা দিতে পেরেছি। এইবার যাদের যাদের ভাই বোনদের কাছে কুপন আছে তারা আমার সাথে যোগাযোগ করে তারা, বা আমার ভাই আছে শফিক, চিনিকুঠি লাইনে ক্লাব আছে, ক্লাবের নাম হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তার সেক্রেটারি মোহাম্মদ শফিক, ওর কাছ থেকে এসে আমাদের সমস্ত ভাইরা আছে, আফাক আছে, গুলাব আছে, অর্জুন, ইমরান, আফতাব, আমাদের যত ছেলেরা পিছনে আপনি দেখছেন, এই প্রোগ্রামটাকে মানে সাকসেসফুল করার জন্যে এরা দিন রাত জান প্রাণ থেকে খেটে এই প্রোগ্রামটাকে আমরা আজকে সাকসেসফুল করতে পেরেছি। আর আরেকটা কথা বলতে চাই, যারা যারা পায়নি, যাদেরকে কুপন দেওয়া হয়েছে, তারা এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কুপনটা দিয়ে শাড়ি বা লুঙ্গি বা পাঞ্জাবি আমাদের থেকে কালেক্ট করতে পারে। তো বলবো যে দাদা, আজকে কি বার্তা দেবে তুমি এই স্টেজ থেকে? দেখো, আমি বার্তা কি দেবো, বার্তা একটিই দেব, যেরকমভাবে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি একটি সবসময় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। তো এই জন্যে এই প্রোগ্রামটা যে আজকে আমরা করেছি, শুনুন, আমি কেউ নেই, ঠিক আছে? এবার আমার হাত থেকে যদি দেওয়া হচ্ছে তো লোক ভাবছে যে আফজাল দিচ্ছে, কিন্তু আফজাল আপনাদের ভাইদের জন্যে, আমাদের দাদার সহযোগিতাতে আমরা এই প্রোগ্রামটাকে করতে পেরেছি। আর আমি যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকবো। কেন? আমাদের কাছে নতুন জামা কাপড় কেনার পয়সা আছে, যাদের কাছে নেই তারা কি করবে? এবার যদি আমাদের জন্যে বা আমাদের সকল ভাইদের সহযোগিতাতে যদি আমার মা বোনদের যদি মুখে যদি একটুখানি যদি হাসি ফুটে, তাহলে ওইটা হচ্ছে আমাদের সবথেকে বড় ধর্ম, আর সবথেকে বড় হচ্ছে অ্যাসেট। সোসাইটির সেক্রেটারি আফজাল খান আমার মানে বাচ্চা বেলার বন্ধু, আমরা একসাথে খেলে বড় হয়েছি। কিন্তু এটা আমি খুশি যে আফজাল খান নিজের উদ্যোগে এই প্রোগ্রামটা গত 15 বছর ধরে করছে, আর যেদিন যাচ্ছে সেরম বড় হতে চলছে। এইটা আমি শুভেচ্ছা দিব আফজাল খানকে, কি আর ওপরওয়ালাকে এরম করুক যে আর বড় করে প্রোগ্রামটা আর ভালো সুস্থভাবে করুক। প্রোগ্রামটাকে নিয়ে বলার মানে বাহুল্য, এত সুন্দর প্রোগ্রামও করেন আমি দেখেছি। অতীতে এত সুন্দর সুন্দর প্রোগ্রামও করেছেন এবং সেই অনুযায়ী আজও প্রোগ্রাম করেছেন। হয়তো এই ওয়েদারের জন্য আজকে একটু প্রোগ্রামটা একটু ডিলে হয়েছেন, কিন্তু প্রত্যেকেই এসছেন। যা হোক, আমি একটা কথাই ছোটোভাবে বলতে চাই, আফজাল খান এবং রবিন এরা এই সমাজমূলক কাজ করেন। এদের সমাজমূলক কাজের জন্য অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছেন প্রশাসন এবং লোকাল কিছু মানে লোকের জন্য কিছু তাদের ডিস্টার্ব করতে হচ্ছেন বা ফেস করতে হচ্ছেন। সেই ফেসগুলি আমি নিজেও প্রত্যক্ষভাবে সাক্ষী। আমি রিসেন্ট কিছু একটা ঘটনাতে আমিও ছিলাম, সেখানে আমিও নিজের থেকে কিছু বলেছি। দেখুন, ভালো কাজ করতে গেলে এই ধরনের সমস্যা আসতে পারে, এই সমস্যা ওভারকাম করেই যেতে হবে আগামী দিন।
তবে আফজাল খানের মধ্যে পরিচিত পাবে, মানুষের কাছে সমাজমূলক কাজ করবে, ও সমাজে মানুষকে ভালোবাসবেন, কয়জন ওকে আটকে রাখতে পারবেন। তো রবিনও ঠিক তাই ওর সঙ্গে আছেন, ওরা ওদের অ্যাসোসিয়েট যারা আছেন, আমি আশা করি আপনাদের সহযোগিতায় আরও যদি পায় আরও আগেই যেতে পারবেন আফজাল খান। আমি এই বলে আমি সমাপ্ত করছি। কারণ দেখুন, আমি হাইকোর্টে আছি, আই রিগার্ড দ্য পার্সন অল ওভার কোর্ট, আই এম এ অ্যাডভোকেট, দেন ইজ সিম্পল দ্যাট পয়েন্ট যে আজকে ইনভাইট করেছেন আফজাল, আমি এসেছি এই বর্ষার মধ্যে দিয়েও, কারণ কি ও এত সুন্দর সমাজমূলক কাজ করেন। এই ঈদের আগে এই যে বস্ত্র বিতরণ করা, এটা একটা মানসিকতা বিশাল বড় হওয়া উচিত মানুষের মধ্যে দিয়ে। তো প্রত্যেকে আমার মনে হয় এই প্রোগ্রামে এগিয়ে আসা উচিত, এগুলি সমাপ্ত করলাম। নমস্কার। প্রথমত আমি মানে অ্যাডভান্স জানাচ্ছি সবাইকে, আমার সংখ্যালঘু যে ভাই বোনরা আছে তাদের ঈদ মুবারক, যদিও ঈদ দেরি আছে। তা প্রতি বছরই আফজল এই অনুষ্ঠানটা করে, এটা আজকে বলে না, আমার সঙ্গে আফজলের বছর 20 ধরো সম্পর্ক পলিটিক্যাল হিসাবেই। তাতে করে আমি ভাইকে প্রত্যেকবারই দেখি এখানে, ও প্রত্যেক বছরই একটা মঞ্চ বেঁধে আমাদের যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা আছেন তাদেরকে ভালোবেসেই ওর সামর্থ্যর মতো ওর আয়োজনের সীমাবদ্ধ রেখে ও যতটা যেরকম পারে এই উৎসবকে কেন্দ্র করে সবার হাতে কিছু দান সামগ্রী তুলে দেয়। বিভিন্ন রকম জিনিস বিতরণ করা হচ্ছে, কি বলবে এটাকে? খুব ভালো উদ্যোগ এবং আফজাল ভাই সুন্দর উদ্যোগ নিয়েছে। আমরা চেষ্টা করি নিজের মতো করে মানুষের পাশে থাকার, মানুষের জন্যে কাজ করার। তো আফজাল ভাই এত সুন্দর উদ্যোগ নিয়েছে, সকলকে নিয়ে আমার ওয়ার্ডের আমি এখানে ছিলাম এবং কিছু শাড়ি প্রদান করলাম, শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি দেওয়া হচ্ছে মানুষজনদের। যেরকম আমরা দুর্গাপুজো পালন করি তেমনই আমরা ঈদও পালন করব এবং এইভাবেই আমরা একসাথে এক পরিবারের মতো শান্তিপূর্ণ বাংলায় থাকবো। আফজালকে একটু ধন্যবাদ দিয়ে যাও। হ্যাঁ অবশ্যই, আমি তো বললামই আফজাল ভাইকে, তাই তো বললাম আফজাল ভাই সুন্দর উদ্যোগ নিয়েছে এবং ভালো উদ্যোগের জন্য সবসময় আমি আছি। থ্যাংক ইউ। সে প্রোগ্রাম সবসময় সুন্দর হয়, যার যতটা সামর্থ্য ততটা দিয়ে করে। আর আফজাল এই প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে করে। আফজাল আমার যুব সংগঠনের সঙ্গেও দীর্ঘদিন জড়িত। আমি একটা কথা সবসময় বলি, সবসময় আমরা বাহানা করছি এবং সেই বাহানাটার মধ্যে সেটা দুর্গাপুজো হয়, সেটা রমজান মাসে হয়, সেটা ঈদ হয়, সেটা মহরম হয়, সেটা এবং সেখানে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি জানি না, আমি এরকম প্রোগ্রাম করতে পারতাম এবং সম্মান যিনি প্রদান করলেন। নেতৃত্বে খুব ভালো উদ্যোগ, এই ধরনের উদ্যোগ হওয়া উচিত। এটাই আমাদের মেলবন্ধন, আমরা একে অন্যের অনুষ্ঠানে সামিল হই এবং একসাথে আনন্দ করি। যেভাবে আমরা দুর্গাপুজো, কালী পুজো আনন্দ করি, সেভাবে ঈদ বা অন্যান্য অনুষ্ঠানও এইভাবে আনন্দ করি। এটাই আমাদের বৈশিষ্ট্য, যে আমরা সব ধর্মের লোককে নিয়ে একসাথে চলি। আজকে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এখান থেকে অনেক গরিব মানুষ বস্ত্র পেয়ে ঈদ উপলক্ষে সুন্দরভাবে ঈদ পালন করতে পারবে।